নমস্কার, শিশির বিন্দু মিষ্টি হেসেল সকলকে স্বাগত জানাচ্ছে। আজ আমি ডিমের ডেভিল করব, তাও আবার মটন চর্বি দিয়ে। এখানে দেখুন মটনের চর্বি আছে, আদা রসুন পেঁয়াজ পেস্ট করে রেখেছি, রসুনটা থেতো করাই, ধনেপাতা, পাতিলেবু, বাঁধাকপি, ক্যাপসিকাম, টমেটো, রসুন পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আলু সিদ্ধ। আর বাকি কি দেবো রান্না করতে করতে দেখিয়ে দেবো। চলুন তাহলে শুরু করি। তেল দিয়েছি, আদা রসুন পেঁয়াজটা দিয়ে দিই, রুটিটাও দিয়ে দিই, স্বাদ অনুযায়ী নুন দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম। ডিমের ডেভিল আমি করি, চর্বি ছাড়াও করেছি, আর আজকে খুব ইচ্ছা হলো যে চর্বি দিই, খেতে বেশ অপূর্ব হবে। আর নতুন ঠান্ডা পড়েছে, ঠান্ডার সিজনে না এইসব খেতে ভীষণ ভালো লাগে। এখানে একটু মিট মশলা দিয়ে দেবো, পেঁয়াজ রসুনটা আগে দিয়ে দেবো, স্বাদ অনুযায়ী নুন দিলাম, ধনে পাতাটাও দিয়ে দিলাম, সামান্য একটু লেবু রস দিচ্ছি, আমচুর পাউডারও দিতে পারেন, আর না খেলে না দেবেন, এটা দিতেই হবে তার কোনো মানে নেই। একটু গরম মশলা দিচ্ছি, ভালো করে নেড়ে নিচ্ছি, এটা অফ করেও দিলাম। এখানে দেখুন ময়দা আছে, সামান্য একটু নুন দিয়েছি, গোলমরিচের গুঁড়ো দিয়েছি, একটু জল দিয়ে এটা গুলে নেবো। আর বিস্কুটের গুঁড়ো আছে, একটা খেলেই পেট ভরে যাবে, এত অপূর্ব হয় না খেতে। তাপটা মিডিয়াম করে ভেজে নিচ্ছি, একটু মচমচে করে ভাজবো। তাপটা মিডিয়াম রাখছি, গাটা বেশ করকরে ভাবলা হচ্ছে, খেতে তো অপূর্ব লাগে। মানে আমার না এখনই লোভ এসে যাচ্ছে, মানে কখন খাবো। কিন্তু আমাকে কি বলবো, আমার অপরাধ ক্ষমা করবেন, এটা ঠিক না। রান্না করতে করতে খাওয়াটা একদমই আমি পছন্দ করি না, যতই ইচ্ছা থাকুক। ভাজা হয়ে গেছে এটা। সস দিয়ে খাবেন না কাসুন্দি দিয়ে খাবেন আপনাদের পছন্দের উপর নির্ভর করছে। এখানে স্যালাডও আছে। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, বেল আইকনটা তো অবশ্যই দেবেন। ফেসবুক থেকে দেখে থাকলাম, পেজটা ফলো শেয়ার অবশ্যই করবেন। ধন্যবাদ।